এটি বাংলাদেশের ভেতরে লুকিয়ে থাকা এমন এক তেলের খনি যার কথা কাউকে জানতে দেওয়া হয় না। তেল তো শহরে বাংলাদেশের মধ্যে 1 নম্বর খনি তেলের, এই খনি সরকার তোলে না। এলাকার মানুষ করছে যে আপনাদের এই খনির থেকে 2-1 মাইল পর্যন্ত আশেপাশে বাড়িঘর থাকা যাবে না, এলে বাড়িঘর সব একর করে নেওয়া হবে, সেটাও বলছে। তেল আসলে রে বাবা একটি শিওর তেল, সবই জানি যে তেল উঠলো, গ্যাস উঠলো, আমাকে চুলো বন্ধ করে গেলো, গ্রামের লোকের চুলো বন্ধ করে দিলাম। সারা পৃথিবী জুড়ে বর্তমানে জ্বালানি তেলের তীব্র সংকট চলছে, অথচ বাংলাদেশের বগুড়া জেলার গাবতলীতে লুকিয়ে আছে বিশ্বের সম্ভাবনাময় সবচেয়ে বড় তেলের খনি। এটা বোধহয় 4টা টাওয়ারের মতো লম্বা ছিল, 4টা টাওয়ার জোড়া দিলে যতটুকু হবে অতটুকুই এত বড় থম্বা ছিল। মাঝখানে যে জায়গাটা দেখছেন একেবারে নিচু জায়গা, মূলত এখানেই বোরিং করা হয়েছিল। এখানকার মাটির নিচে এত পরিমাণ তেল মজুদ আছে যে টিউবওয়েলের পানির সাথে তেল বের হয়ে আসে। টিউবওয়েলের পানি খাওয়ালে আপনার পানি খেলে কোনদিন তেল খাচ্ছেন আপনি? হ্যাঁ, চলেন আমার সাথে। এখনো টিউবওয়েলের সাথে আমাদের কেরোসিনের গন্ধ ওঠে। এই টিউবওয়েলগুলোতে চাপ দিলে টিউবওয়েল থেকে তেল বের হয়ে আসে। চিন্তা করতে পারছেন, সারা বিশ্বে যখন তেলের জন্য হাহাকার চলছে, জ্বালানি তেলের সংকট চলছে, তখন বগুড়ার গাবতলীর এই নিভৃত গ্রামে টিউবওয়েল থেকে বের হয়ে আসছে তেল। 27 বিঘা জায়গা নিয়ে গঠিত এই তেলের খনি, যার পাশে আজও রয়েছে তেল তোলার কাজে ব্যবহৃত অসংখ্য অফিস ঘর। যে এলাকার কোম্পানির ঘর, এর মধ্যে বহুত ঘর আছিল। এলাকাবাসী সবার মনে শুধু একটাই প্রশ্ন, এত বড় সম্ভাবনাময় তেলের খনি কেন হঠাৎ এক রাতের ভিতরেই শত শত বস্তা সিমেন্ট আর কেমিক্যাল দিয়ে খনির মুখটাকে সিল করে দেওয়া হলো? গ্যাসের খুনি পার হয়ে যায়, কয়লার যায় তেলত গেছে, তখন তেল একটু আউট হওয়ার সাথে সাথে এর আসা যেভাবে বন্ধ করে দিয়েছে। কি তেল ছিল? ডিজেল। হ্যাঁ, ডিজেল। এক হাতের মধ্যে কতশো বস্তা মারা যাচ্ছে। এক কাজের মধ্যে কি যে হলো, অর্ডার ভরাও, সিমেন্ট দেওয়া যায়, ইয়ে দেখা যায়, ওদের পাইপ ভরাও, বন্ধ করে দেয়। আমাদের এটি এখানেই তেল, আর তেল না লাগে অন্য খানি থেকে আমাদের দেশে খুনি হইলে আমাদের রাষ্ট্রপতি তো হল করতে পারে সোনার, হ্যাঁ, তাহলে সম্পদ ছাড়ে জায়গা। কোন ষড়যন্ত্রের আড়ালে কাদের কারণে আর কারা এই তেলের খনিটি বন্ধ করে দিল? এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? আর সব রহস্যই উন্মোচন করব এই ভিডিওতে। সেই সাথে আপনাদেরকে নিয়ে যাব সেই নিভৃত গ্রামে, যেখানে লুকিয়ে আছে এই রহস্যময় বিশাল তেলের খনি। সুতরাং শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, এই যে আমরা ছুটে চলছি সেই তেলের খনির সন্ধানে। আসলেই কি অবাক করার ব্যাপার যে আমাদের এই বাংলাদেশে এত বড় সম্ভাবনাময় একটি বিশাল তেলের খনি লুকিয়ে আছে, যেটাকে অনেকেই বলছেন যে এটা নাকি এশিয়ার সবথেকে বড় তেলের খনি। আবার কেউ কেউ বলছেন যে বিশ্বের সবথেকে বড় তেলের খনি হতে পারতো। এমন সম্ভাবনাময় একটি তেলের খনি যে আমাদের বাংলাদেশের বগুড়া জেলার এই গাবতলী উপজেলার একটি গ্রামে লুকিয়ে আছে, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো এই খনিটা আসলে কি কারণে কেন বন্ধ করে দেওয়া হলো, এই নিয়ে জনমনে অনেক প্রশ্ন রয়েছে, অনেক রহস্য রয়েছে। চলুন আজকে আমরা সেই রহস্যগুলোকে উন্মোচন করতে চাই এবং নিজ চোখে দেখতে চাই এবং আপনাদেরকেও দেখাতে চাই যে বাংলাদেশের সবথেকে বড় তেলের খনিটি ঠিক কী কারণে বন্ধ হয়ে গেল আর বর্তমানে সেই জায়গাটির কী অবস্থা। বন্ধুরা, চলুন যেতে যেতেই এই খনিটির ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। শুরুতেই বলে রাখতে চাই, সম্ভাবনাময় এই তেলের খনিটি বাংলাদেশের বগুড়া জেলার গাবতলী উপজেলার অন্তর্গত তোল্লাতোল্লা গ্রামে অবস্থিত। এখানে যাবার সহজ ঠিকানা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গ্রামের বাড়ি বাগবাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার পূর্বেই এই তোল্লাতোল্লা গ্রাম অবস্থিত। এই তেলের খনিটি সর্বপ্রথম 1981 থেকে 82 সালে হোসাইন মোহাম্মদ ইরশাদের শাসনামলে এটির সন্ধান পাওয়া যায়। এরপর সরকারিভাবে তেল উত্তোলনের জন্য পরীক্ষামূলক খনন করা হয়। আর এই খনন কাজকে কেন্দ্র করে দেশ বিদেশের বড় বড় সব ইঞ্জিনিয়ার, শ্রমিক সহ এখানে বহু মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছিল। আধুনিক সব খনন যন্ত্রের সাহায্যে দীর্ঘদিন ধরে কয়েকশো মিটার খননের পর বিজ্ঞানীরা এখানে ডিজেল, অকটেন, কেরোসিন সহ কয়েক প্রকার তেল ও গ্যাসের সন্ধান পান।
এবং তৎকালীন সময়ে খনিতে কর্মরত অনেকের ধারণা ছিল এখানে এত পরিমাণ তেল মজুত আছে যা বিশ্বের অন্যতম তেলের খনিতে পরিণত হতে পারে, যার ফলে গোটা এলাকাব্যাপী এই তেলের খনি নিয়ে মানুষের মনে এক বিশেষ কৌতূহল তৈরি হয়। বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি কলাকোপা সুবাদ বাজারে। এটা একটা হাট বসেছে দেখতে পাচ্ছেন। এই যে এখানে যে গ্রামীণ মানুষজন চায়ের দোকানে বসে তারা চা খাচ্ছেন। এই যে মানুষজন এই যে হাটে যে দুধ বিক্রি করতে এসেছেন, মানে গ্রামীণ হাটে যে দৃশ্যগুলো দেখা যায় সেই দৃশ্যগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা কলাকোপা সুবাদ বাজার। এখান থেকে আর একটু ভিতরে যেতে হবে আমাদের। সেখানে রয়েছে সেই তোল্লা গ্রাম, আর সেই গ্রামে রয়েছে আমাদের সেই আজকের গন্তব্য, যেটাকে বলা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় তেলের খনি। আমরা সেই তেলের খনির দিকে কিন্তু এই হাট দিয়েই এগিয়ে যাচ্ছি। আমরা কলাকোপা বাজার এসে স্থানীয়দের কাছে সেই তেলের খনির ব্যাপারে জানতে চাইলাম এবং তাদের মুখ থেকে যা শুনলাম তাতে এ ব্যাপারে আমার আগ্রহ আরো দ্বিগুণ বেড়ে গেল। যখন আমি পেট্রোল বাংলা যখন ওখানে শুরু হয়, আচ্ছা, তখন আমি মেকানিক গ্রুপে চাকরি করি। ওখানে কাজ করেছে? ওখানেই কাজ করতাম মেকআপ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে কাজ করতে করতে ফার্স্টে 2200 মিটার পর্যন্ত খোলার কথা ছিল, কিন্তু খুললো হচ্ছে 1800 মিটার। খোলার পরে আপনার গ্যাসের খুনি পার হয়ে যায় কয়লার যায় তেলত গেছে, তখন তেল একটু আউট হওয়ার সাথে সাথে এর সাথে আসা যেভাবে বন্ধ করে দিতেছে। আমরা 200 কোটি খালি 500 কোটি আমি দুইটা বলতে পারবো না, আমরা জানি না। তবে ঘুষ খেয়ে এই খুনিটা বন্ধ করে দিতেছে। হ্যাঁ, তেল উঠেছিল, সব বজিরা ডুঙ্গি খুঁটি তো লিয়ে গেছে। কি তেল ছিল? ডিজেল ওইখানে টিউবওয়েলের পানি খাওয়ালে আপনার পানি খেলে কোন তেল খাচ্ছেন এখনো। হ্যাঁ, চলেন আমার সাথে। বন্ধুরা, আরেকটা বিষয়, ওই এলাকায় এখনও কিন্তু টিউবওয়েলে পানি উঠালে এলাকাবাসী পানি খেতে পারে না, তেলের গন্ধ আসে। অর্থাৎ টিউবওয়েলে পানি উঠালেও তেলের ঘ্রাণ পাওয়া যায়। তাহলে কী পরিমাণ তেল এখানে মজুদ আছে মাটির নিচে, এটা কিন্তু সহজেই কল্পনা করা যায়। তো আমরা সেখানে যাই, গিয়ে একটু সরজমিনে দেখতে চাই যে আসলে ঘটনা কী। এবার আমরা কলাকোপা বাজার থেকে তোল্লা গ্রামের দিকে রওনা হলাম। সালামু আলাইকুম ভাই, যে তেলের খনিটা কোন দিকে? এদিকে? এদিকে না? আচ্ছা। বন্ধুরা, আমরা চলে এসেছি তোল্লা গ্রামে। যে দেখতে পাচ্ছেন তোল্লা 1 কিলোমিটার। এখানে মাইল ফলক দেওয়া রয়েছে তোল্লা 1 কিলোমিটার। ইতিমধ্যে আমরা তোল্লা গ্রামে প্রবেশ করে ফেলেছি। এই যে রাস্তা, এই পথ দিয়ে যেতে হবে সেই তেলের খনিতে। চলুন আমরা যাই এবং সেই খনিটি দেখে আসি। চলতে চলতে আমরা রাস্তায় এমন একজন লোকের দেখা পেয়ে গেলাম যিনি ওই তেলের খনিতে অফিসার ম্যাচে দীর্ঘদিন চাকরি করেছেন, তাই তার কাছে বিষয়গুলো জানার চেষ্টা করলাম। তেল আসলে রে বাবা একটি শিওর তেল। আচ্ছা, আমি তো ওই অফিসার ম্যাচে মনে করো আমি ম্যানেজারি করছি, বাজার হাট করার ইয়ে করছি আর কি। সবই জানি যে তেল উঠলো, গ্যাস উঠলো, আমাকে চুলো বন্ধ করে গেলো, গ্রামের লোকের চুলো বন্ধ করে দিলাম। হ্যাঁ, যে চুলো বন্ধ করে দাও তোমরা, গ্যাসের সমস্যা হতে পারে, সব কিছু ওকে। সেটা কেমন কী করলো আল্লাহ জানে। আমি এই পেট্রোলের 7 বছর থাকছি এটি। আচ্ছা, আপনি কি মনে করেন যে কি কারণে এটা বন্ধ করা হলো? আপনার কি বন্ধ? ঘুষ খাচ্ছে, ঘুষ খেয়ে বন্ধ করছে। অফিসাররা করছিল যে পালা তেল তো তুলবো তোরা রে, আমাকে টুইট করে করছিল তখন, ভাই তেল তো তুলবো তোরা, বুঝলু তেল তুললে তো অন্য বাইরের এলাকা তো খালি হয়ে যাবি। হ্যাঁ, তোলে কি নাই তোলে ভাই, দেখ তো আগে তোরা তুললে লাগিস, খালি লাগিস, মানে তেল আছে, আমার চাকরি পারমানেন্ট হয়ে যাবি। মানে আমি ক্যাজুয়ালে চাকরি করতেছিলাম, নতুন করে শুনি যে তুলে পারলা বলে ইয়ে করা আছে, সিমেন্ট দিয়ে কেমিক্যাল দিয়ে জাম করা আছে। তো 2 সাইডে সিমেন্ট আর কেমিক্যাল মারছে। ওই মুড়ে যে গুডাউনটা ছিল দেখছি তো, ওই গুডাউনটা ভরা হলো সিমেন্ট, আর এই মুড়ে এক গুডাউনটা হলো খালি কেমিক্যাল, সম্পূর্ণ মনে করে পাইপ বানিয়েছে। তেল তো ভালোই আছে বাংলা, এখনো টিউবওয়েলের সাথে আমাদের কেরাসিনের গন্ধ ওঠে। গ্রামের ধুলিমাখা পথ পেরিয়ে অবশেষে আমরা চলে এলাম
তোল্লাতোল্লা গ্রামের সেই খনিটির একেবারে সন্নিকটে। এখানে আসতেই কয়েকজন স্থানীয় লোকের দেখা পেলাম, যারা নিজে এই তেলের খনিতে কাজ করেছেন। এই খুনিরা দেখছি, আমরা কিন্তু কাজ করছি, লেবারি কাম করছি, লেবারি কাম। তা এক কাজের মধ্যে কি যে হলো, অর্ডার ভরাও, সিমেন্ট দেওয়া যায়, ইয়ে দেখালে ওদের পাইপ ভরাও বন্ধ করে দেয়। যে এলাকাটা কোম্পানির ঘর, কোম্পানি এখন মাদ্রাসা, গায়ের মানুষ ওই এখন চেকার দেওয়া হোক আর দিলে দেওয়া হোক বলে নিয়ে এনেছে, দিয়ে মাদ্রাসা করছে। তো অনেক ঘর আসছিল এর মধ্যে, এর মধ্যে বহুত ঘর আসছিল, ওটা ভাঙ্গে ভুঙ্গে লেগে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন কক্ষ, এখানে একটা সময় যখন এই খনি যখন রানিং ছিল, খনিতে যখন কাজ চলছিল, সেই সময় এই রুমগুলোতেই খনির যে কর্মচারী, যে শ্রমিকরা ছিলেন তারা থাকতেন। পরবর্তীতে যখন খনি বন্ধ হয়ে যায়, তারপরে এই জায়গাটিও পড়ে থাকে এবং এলাকাবাসীর সহযোগিতায় এখানে একটা মাদ্রাসা নির্মাণ করা হয়েছে। বর্তমানে এটা একটা ইত্তেদায়ী মাদ্রাসা, এখানেই এই এলাকার ছেলেমেয়েরা পড়াশোনা করছেন। খনি এটা বড় ছিল, হ্যাঁ এটা বড় হওয়ার কথা ছিল, বড় হওয়ার কথা ছিল, কিন্তু 35-40 বছর হচ্ছে ওরা চলে গেছে। এলাকার মানুষ করছে যে আপনাকে এই খনির থেকে 2-1 মাইল পর্যন্ত আশেপাশে বাড়িঘর থাকা যাবে না, এলে বাড়িঘর সব একর করে নেওয়া হবে, সেটাও বলছে। এক হাতের মধ্যে কত সমস্যা মারা যাচ্ছে মেশিন দিয়ে। আর সে আস্থা করছিল, এই যে আস্থা করছিল, না হলে তো 40 ফুট হবে, এই কোনো সময় আস্থা করছিল 40 ফুট। এত বড় বড় গাড়ি আসছিল আমার সর দিত, এত বড় বড় গাড়ি, এত বড় বড় গাড়ি আমরা ওই অনেক দূর দিয়ে দেখা লাগছে, সে গাড়ি লেটে আসছিল। বন্ধুরা যেটা জানছিলাম এলাকাবাসীর কাছ থেকে, যে এক রাতের ভিতরে এই তেলের খনিটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। শত শত বস্তা সিমেন্ট দিয়ে, বিভিন্ন বিদেশি কেমিক্যাল দিয়ে এই খনিটাকে এক রাতের ভিতরে বন্ধ করে দেওয়া হয়েছিল। বলা হচ্ছে এশিয়ার সবথেকে বড় তেলের খনি যেটা হওয়ার সম্ভাবনা ছিল, সেই খনিটাকে কেন এক রাতের ভিতরেই শত শত বস্তা সিমেন্ট দিয়ে, কেমিক্যাল দিয়ে খনির মুখটাকে বন্ধ করে দেওয়া হলো। আর বর্তমানে সে জায়গাটির কী অবস্থা রয়েছে, চলুন সেখানে যাই, আমরা কে বিস্তারিত আদ্যপান্ত দেখার চেষ্টা করি। এই খনিতে কাজ করা প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলার পর তাদেরই একজনকে সাথে নিয়ে আমরা হাঁটতে লাগলাম। গ্রামের ভেতরের বসতবাড়ি আর উঠান পেরিয়ে আমরা চলে এলাম সেই খনিটির একদম সামনে। এখানে মিষ্টি ফ্যাক্টরি বড় বিরাট বড় খম্বা করছিল। আচ্ছা আচ্ছা, এমনি যে এখন যে টাওয়ার করছে, এটা বোধহয় 4টা টাওয়ারের মতো লম্বা ছিল, 4টা টাওয়ার জোরাদের যতটুকু হবে অতটুকুই এত বড় একটা খম্বা ছিল। সেই সময়তে এখন এলে আছে, এলে কিন্তু ঢালাই করে আন্দোলন তৈরি করতে তো খালি সাইডে এই কামলা ফাটে এই রডগুলো বার করে বিক্রি করে দিচ্ছে। জমিরা কিন্তু এখন ওই জমির টেকা পাইছিল, তারপরে জমির পরে বিশাল কত বড় বড় দেখছেন। দেখুন বন্ধুরা, কি বিশাল বিশাল সেই কনক্রিটগুলো, সেই ঢালাইগুলো কিন্তু এখনো পড়ে আছে, এখনো ঢালাইগুলো পড়ে আছে। এগুলো কি মানে ওই সময় কি এভাবে রাখা হয়েছিল? না, খাড়া ছিল, এভাবে সুন্দর করে খাড়া ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে সুন্দর করে খাড়া করা ছিল, মাটিতে ভরট করে ফাইন করে, তাই উপরে থম্বা ছিল। আপনি ওই সাইডে আরো দেখেন যেখানে পাইপ গেছিল। চলেন তো দেখি একটু। এটা ছিল মূল জায়গা না? এখানে ছিল মূল জায়গা। এই যে মাঝখানে যে জায়গাটা দেখছেন, একেবারে নিচু জায়গা, মূলত এখানেই বোরিং করা হয়েছিল। চতুর্পাশে এরকম কনক্রিটের স্ট্রাকচার দিয়ে এটার উপরে মেশিন বসিয়ে এখানে আপনার বোরিং করা হয়েছিল, এবং এখান থেকে মূলত তেল উত্তোলনের যে কার্যক্রম সেটা কিন্তু পরিচালনা করা হয়েছিল। এগুলোতে কিন্তু রড দিয়ে প্রচুর রড ছিল, প্রচুর রড ছিল, কিন্তু সেই রডগুলো দেখুন, এই যে রডগুলো কিন্তু খুলে নিয়ে যাওয়া হয়েছে। এর থেকেও 50-60 বছর আগে আসছিল, সেটা ওই বন্ধ করছে ওই আগে, তারপরে আবার এটা আসছিল। ওটা এখান থেকে কত দূর হবে? এখান থেকে 200-300 ফুট হয়তো, তো কথা 300 ফুট। তাহলে ওখানে একটু দেখে আসি ওখানে কি অবস্থা। বন্ধুরা, এটা ছিল দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ 2012 সালে যখন সর্বশেষ খনন করা হয়, এটা ছিল সেই স্ট্রাকচার। এখন আমরা যাচ্ছি যে 81 সাল থেকে 82 সাল পর্যন্ত সরকার হোসেন মোহাম্মদ ইরশাদের শাসনকাল আমলে যখন প্রথম এখানে যেখানে খননটা করা হয়েছিল, আমরা সেই স্থানটি দেখার জন্য যাচ্ছি। ও এখনো পড়ে আছে। এই যে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এখনো এই যে কনক্রিটগুলো, সিমেন্টের কনক্রিটগুলো কিন্তু এখনো রয়েছে, এখনো পড়ে আছে এখানে দেখুন। আর একেবারে প্রত্যন্ত অঞ্চল, প্রত্যন্ত গ্রাম,
আমরা সেই প্রত্যন্ত গ্রামের ভিতর দিয়ে কিন্তু যাচ্ছি সেখানে যেখানে প্রথম তেলের খনির প্রথম যেখানে খনন কার্য করা হয়েছিল। এই যে দেখেন পাকা এখনো সাইডে আছে রয়ে আছে। এই যে এই পাকাগুলো, এই যে পাকাগুলো এখনো রয়ে আছে। হ্যাঁ, ও, এই জায়গাটা আচ্ছা, এখনো জমি আবাদ করতে পারে না। এটা প্রথম আসছিল, প্রথম হাতে পাইলিং করছিল, এখানে প্রথম না? এখানে প্রথম। বন্ধুরা, চারিদিকে সবুজ ধান ক্ষেতের মাঝে যে চতুর্ভুজ আকৃতির জায়গাটি দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম 1981 সালে এখানে তেলের খনির সন্ধানেই খনন করা হয়েছিল। কিন্তু হঠাৎ বন্যার পানিতে জায়গাটি তলিয়ে গেলে সেই কার্যক্রম বন্ধ হয়ে যায়। তারপর থেকে জায়গাটি এভাবেই পড়ে আছে। প্রথম খুনি আজ উঠে যাচ্ছিল ব্রিটিশ, হ্যাঁ, তাহলে বানের ভয়ে ওরা উঠে গেছে চলে। আচ্ছা। তারপর দিয়ে খুনি এলো আবার এটি 40 বছর 28 বছর পর। আর সেই খুনির এই চালা মেশিনও থামি আসুন, চালা মেশিনত 1400 মিটারও হলো গ্যাস, গ্যাসেতে ভরপুর। গ্যাসের দরকার না গেল হলে তেলের সন্ধানত। তেলের দেয় আন্তর 2100 মিটারের দেয় আন্তর কয়লা পাথর পাওয়া গেছে। তেল এক আইতে হরিপুর থেকে মিশিং নিয়ে যাচ্ছে, বাংলাদেশ মিলে একটা মিশিং। তেল টানার জন্য মিশিং নিয়ে এলো। 25টা ড্রাম আমরা জাত করছি, 1 ঘন্টা চললে পারে 25টা ড্রাম ভরলো হয়নি। এই তের একটার দিকে কি হলো, একটার দিকে যে কি হলো, এক সোমবারে একবারে বন্ধ করে ফেল দিল, সিমেন্টিং করে ফেল দিল ড্রিলিংয়ের জায়গাটা। হাতে তেল তো সেওর, এটা বাংলাদেশের মধ্যে 1 নম্বর খুনি তেলের। এই খুনি সরকার তোলে না, অন্য অন্য দেশের যায় তেলের জন্য কাউ কাউ করা লাগে। এটা 1 নম্বর খুনি বাংলাদেশের মধ্যে। এই নিমগাঁও খুনি আছে, এটার থেকে এটা বড়। তারপর জয়পুর আছে, সেটার থেকে এটা বড়। পানির উপর দিয়ে তেল ভাসিছে, গন্ধ কেরাসিনের তেল। মানে টিউবওয়েল আগে ধান করছে জাগে, এখন তো মোটর আছে, সেটারে মেশিন 12,000। তখন টিউবওয়েল দিয়ে করছে কালে আগে। আমরা তখন ছোট, আমরা টিউবওয়েল দিয়ে পানি ছেড়ছে, যেগুলো দিয়ে কেরাসিনের তেল ভাসছে, পানি খাওয়া যায়নি, গন্ধ। বন্ধুরা, এই এলাকায় এতটাই বেশি তেলের আধিক্য, এই খনিতে এত পরিমাণ তেল রয়েছে যে টিউবওয়েলের পানির সাথে নাকি তেল ভেসে আসে। চিন্তা করা যায়, উনি কিন্তু আমাদেরকে এমনটাই বলছিলেন এবং আমরা সেটা আপনাদেরকে সরজমিনে দেখাতে চাই। এখানে পানিটা তেলে ঘানের মানে এটা খুনি যায়, এটা খুনি। ওই খুনির দ্বারা কেন ওই তেলের পানি খালি তেলের গন্ধ লাগে। তেলের পানি চিলমি চিলমি করে, পানি তেল দেখা যায়, তেল দেখা যায়, পানির উপর তেল ভাসে, তেল ভাসে, তুলে তুলে পারে না, আমাদের তেল ভাসে। তাই হ্যাঁ, আমরা যাচ্ছি এই যে এই বাড়িতে নাকি টিউবওয়েল চাপলে সেই টিউবওয়েলের পানি থেকে তেল বের হয়ে আসে। চিন্তা করা যায়, কোনটা এই টিউবওয়েল, এটা বন্ধুরা দেখুন, এই টিউবওয়েল পাড়েই এই টিউবওয়েলগুলোতে পানি উঠালে নাকি পানির সাথে তেল বের হয়ে আসে। চিন্তা করতে পারছেন? এবং তারা নাকি পানি খেতে পারে না, ক্রাশিন তেলের বা তেলের গন্ধ লাগে। তো একটু দেখি, পানি উঠাও তো দেখি, একটু গ্লাস নিয়ে আসো। এই যে দেখতে পাচ্ছেন, এই টিউবওয়েলগুলোতে চাপ দিলে টিউবওয়েল থেকে তেল বের হয়ে আসে। চিন্তা করতে পারছেন? সারা বিশ্বে যখন তেলের জন্য হাহাকার চলছে, জ্বালানি তেলের সংকট চলছে, তখন বগুড়ার গাবতলীর এই নিভৃত গ্রামে টিউবওয়েল থেকে বের হয়ে আসছে তেল। তো আমরা একটু খেয়ে দেখতে চাই যে আসলে এই পানির ঘ্রাণ কেমন। এই যে মুরব্বী উনি পানি উঠাচ্ছেন, এটা কি আপনারই বাড়ি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু পানি খেয়ে একটু দেখতে চাই আসলে। এই যে পানি নিয়েছি, একটু খেয়ে টেস্ট করতে চাই যে এই পানি আসলে কেমন লাগে আসলে। বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে তেলের গন্ধ, তাজা তেলের ঘ্রাণ আসতেছে এই পানি থেকে। দেখুন, এই যে এই টিউবওয়েল থেকে পানি নিয়ে খেলাম, একেবারে তাজা তেলের ঘ্রাণ পাচ্ছি এই টিউবওয়েলের পানি থেকে। চিন্তা করা যায়? হ্যাঁ, সত্যি আসলে তেলের ঘ্রাণ পাওয়া যাচ্ছে এবং আমরা দেখতেছি উপরে ভাসতেছে, এরকম একটু দেখা যায়। তবে এলাকাবাসীর থেকে শুনছি মানে এই পানিটা একটু রেখে দিলে নাকি কেরোসিন তেলের ইয়েটা পাওয়া যায়। এই পানি একটু কেরোসিন তেলের গন্ধ আছে। এটা আগের থেকে এখানে তেল ভাসতে ছিল, এখানে ডিপ আসছিল। এই বাড়ির যারা লোক রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম, মানে এই পানিতে কিন্তু একদম এক ধরনের কেরোসিন তেলের যে গন্ধটা থাকে
একদম সেম কেরোসিন তেলের গন্ধ আছে। তো আমাদের কাছে গন্ধটা লাগলো, তো যারা এখানকার যাদের বাড়ি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা বলছেন যে তাদের কাছেও ঘ্রাণ লাগে, কিন্তু তারা খেয়ে অভ্যস্ত, তাই না? ঘ্রাণ লাগে, এটা সবাই বলতে পারে। আচ্ছা, কিন্তু আপনারা খেয়ে অভ্যস্ত, এই জন্য কিছু মনে হয় না? মনে হয় না। আর কিন্তু হুট করে যে খাবে, যে নতুন খাবে টিউবওয়েলের পানি, তাকে গন্ধ লাগবে। তার কাছে গন্ধ লাগবে। তেলের এবং গন্ধ লাগবে। স্পষ্ট কেরোসিন তেলের যে ঘ্রাণটা, সেই ঘ্রাণটা কিন্তু এই পানি থেকে এখানে পাওয়া আসতেছে। যাবে, হ্যাঁ। আমি সত্যি অবাক হলাম যে এই তেলের খনি এলাকায় সত্যি যে তেল রয়েছে তার একটা বাস্তব প্রমাণ কিন্তু এই টিউবওয়েলগুলো থেকে যে পানি উঠতেছে, পানি একেবারে কেরোসিন তেলের ঘ্রাণ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সত্যি এখানে বিপুল পরিমাণ তেল রয়েছে। তা না হলে এই পানিগুলোর ঘ্রাণ কেনই বা কেরোসিন তেলের মতো হবে? বন্ধুরা, এখানকার টিউবওয়েলের পানির সাথে তেল বের হয়ে আসা এলাকাবাসীর জোরালো বক্তব্য আর বারবার এখানে তেলের সন্ধানে খনন চালানো, এইসব আলামত প্রমাণ করে যে এখানকার মাটির নিচে অবশ্যই বিপুল পরিমাণ খনিজ সম্পদ লুকায়িত থাকতে পারে। তবে এখানে দীর্ঘদিন খনন করে তেলের দেখা পাওয়ার পরেও কেন হঠাৎ এক রাতের ভিতরে শত শত বস্তা সিমেন্ট আর কেমিক্যাল দিয়ে খনির মুখটাকে বন্ধ করে দেওয়া হলো, এই প্রশ্ন আজও সবার মনে কৌতূহল জাগায়। আচ্ছা, আপনি কি মনে করেন যে এই খনিটা কেন বন্ধ করা হলো আসলে? এটা ষড়যন্ত্রমূলক বন্ধ করছে এই খনিটা। এটা সরকারের ষড়যন্ত্রমূল্য, এরশাদ সরকার ছিল। আমরা শুনছি যে ভারতের তেলের খনি বন্ধ হবে এই খনি তুললে পারে, এই কারণে মূলত তারা এই খনিটাকে বন্ধ করে দিয়েছে, সেটাই মনে হয়। তাছাড়া এই খনি বন্ধ হওয়ার তো কোনো কথা না। এলাকাবাসীর জোর দাবি, তৎকালীন সরকার আন্তর্জাতিক চাপের কারণে বিপুল পরিমাণ টাকা ঘুষ খেয়ে এই প্রকল্পটি বন্ধ করে দিয়েছিল। 200 কোটি খালি 500 কোটি আমি দুইটা বলতে পারবো না, এটা আমরা জানি না। তবে ঘুষ খেয়ে এই খনিটা বন্ধ করে দিল। এটা তুললে পারতো ঘাটি পরে খুনি পাবি না, আবার ভারতের তেল পাবি না, যার জন্য আমাকে এটি আসে আন্তর কোষ্ঠী ভালো টাকা মেরে দিয়ে আন্তর তারপর তুলে যাচ্ছে। আজ তেলের জন্য আমরা খাওয়া করি, তাহলে আমাকে এটি এখানেই তেল, আর তেল না লাগে অন্য খানি থেকে আমাকে। ওই দেশের লোকগুলো আর ঘুষ দিয়েছে, ভারতের উত্তরে অনেকগুলো দেশ আছে না, হ্যাঁ, ওই দেশগুলো হাতে ঘুষ দিয়েছে, যার কারণে এরা হাতে ডবল টাকা ইনকাম হবে, ভাইটা চলে গেছে। ওই সময় খনিটির দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছিলেন, তেল উত্তোলনের পরিমাণের তুলনায় ব্যয় অনেক বেশি হওয়ায় খনিটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন শুনছি যে মোটামুটি পোষাচ্ছে না, কিন্তু তেল আছে পুরো জানি, কিন্তু পোষানোর দিক দিয়ে একটু কম। সর্বশেষ 2012 সালে এলাকাটিতে আবারও তেল উত্তোলনের চেষ্টা করা হয়, কিন্তু নানা ষড়যন্ত্রের কারণেই প্রকল্পটি আর সফল হয়নি। তবে স্থানীয়দের দাবি, সরকার যদি আবার গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করত, তাহলে হয়তো আবারও এখান থেকে তেল উত্তোলন সম্ভব হতো। আবার নতুন করে সরকার তদন্ত করুক, আবার খনি উঠুক। আমরা চাই দেশের উন্নতি। বাংলাদেশে যদি এটা তেলের খনি ওঠে, তাহলে বাংলাদেশ উন্নতি হবে। এখন আমরা আবার ওই খনি চাচ্ছি, আবার আসুক, উঠুক, আমাকে বসত নাশ করে যায় কুমার কান্তি, তা আমাকে তেলের খনি উঠুক। আমাকে দেশের খনি হলে আমাকে রাষ্ট্রপতি তো হল করতে পারে শোনার, হ্যাঁ, তাহলে সম্পদ ছাড়ে দেয়। বন্ধুরা, বাংলাদেশে এত বড় সম্ভাবনাময় একটি তেলের খনি থাকার পরেও সেটি কেন আজও অযত্ন অবহেলায় পড়ে আছে, এই প্রশ্ন সবার মনে। বর্তমান সরকারের কাছে অনুরোধ, যদি সত্যিকার অর্থেই এখানে কোনো খনিজ সম্পদ থেকে থাকে, তা যেন পরীক্ষামূলকভাবে তদন্ত করে এটাকে যেন দেশের কাজে লাগানো হয়, দেশের উন্নয়নের কাজে লাগানো হয়, সে আহ্বান জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।